আদম আলাইহিস সালাম থেকে আজকের তারিখ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন, যত আম্বিয়া কেরাম এসেছেন, আমার নবীর থেকে দামি কেউ আছে? তো মুফতি আমিনুল ইহসান বারাকাতুল মুজাদ্দিদিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াল ঈদু কুল্লু ইয়াউমিন ফিহি জামউন, এমন প্রত্যেক মজলিসকে ঈদ বলা হয় যেখানে সবাই একত্রিত হয়, আও তুযকারু লিজি ফাদলিন, যেখানে কোনো সম্মানিত মানুষের আলোচনা করা হয়। এখন আপনারা বলেন, আমার নবীর চেয়ে সম্মানী মানুষ কেউ আছে? তা আমার নবীর জন্য মিলাদুন নবী করতেছি, তো এটাকে কি ঈদ বলা যাবে না? একটু জোরে বলেন না, ঈদ বলা যাবে কিনা? এটা আরো বেশি বলা যাবে। একজন সম্মানিত মানুষের জন্য যদি আলোচনা করলে সেখানে ঈদ দেওয়ার হয়, আমার নবীর চাইতে তো সম্মানিত আর কেউ থাকবে কোত্থেকে? আমার নবীর মতো তো আল্লাহ একজনই বানাইছেন। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর সাহাবী বলছেন। হযরতে হাসান বিন সাবিত আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবী। সাহাবী কাকে বলা হয়? সাহাবীকে আমি আপনি চাইলে হতে পারবো? সাহাবী টাকা পয়সা দিয়ে হওয়া যায়? ধন দৌলত দিয়ে হওয়া যায়? সাহাবী হওয়ার জন্য নবীকে চর্মচক্ষে দেখতে হবে। আল্লাহু আকবার। এই আমার নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিত, যার জন্য আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে একটা মিম্বর তৈরি করেছেন। আমাদের মসজিদে মিম্বর আছে কয়টা? কিন্তু আমার নবীর মসজিদে মিম্বর ছিল একটার মধ্যে আমার নবী খুতবা দিতেন, আর একটার মধ্যে দাঁড়িয়ে আমার নবীর জন্য নাত পড়া হতো। এখন আমাদের এই যে একটু আগে মাওলানা আব্দুল আজিজ সাহেব নাত পড়েছেন, আপনাদের অন্তর খুশি হয়ে গেছে না? সবাই পড়তেছেন সাথে সাথে। কেন? নাতের মধ্যে এত মজা আছে, কিন্তু এই মজাটা পাবে কারা? যাদের ভিতরে ঈমান আছে। যার ভিতরে ঈমান নাই সে মজা পাবে? যার ভিতরে জ্বর হয়েছে, অসুখ হয়েছে, আপনি তাকে বিরিয়ানি দিলে, কোরমা পোলাও দিলে মজা পাবে? মজা পাবে কে? যার মধ্যে ঈমান আছে, সেই নবীর আলোচনা করলে, নবীর নাম বলে স্বাদ পাবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে দামি আর কেউ নাই। এটা আমার কথা নাই, সাহাবী বলছেন, ওয়া আহসানু মিনকা ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে ভালো, আপনার চেয়ে দেখতে এত সম্মানিত পৃথিবীর মধ্যে আমি কাউকে দেখি নাই। লাম তারা কাত্তু আইনি, আমার চোখ কখনো দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো এত সুন্দর, এত পরিপূর্ণ মানুষ পৃথিবীর মধ্যে কোনো মা জন্ম দিতে পারেনি। কোন মা জন্ম দিতে পারেনি? পারবে? এরপরে হাসান বিন সাবিত আরো বলছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সৃষ্টি হয়েছেন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে। সুবহানাল্লাহ। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ, যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন, আপনি যেন সৃষ্টি হয়েছেন, আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে বানিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। দেখেন, সাহাবীর আকীদার সাথে সুন্নিদের আকীদার মিল আছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। সুন্নিরা বলে নবীর মতো কেউ নাই, কিন্তু ওয়াহাবীরা বলে নবী আমার মতো সাধারণ মানুষ। তো এই সাহাবীর কথা মানবেন নাকি ওয়াহাবীর কথা মানবেন? জোরে বলেন, কার কথা মানবেন? সাহাবীর কথা মানতে হবে। কারণ আমার নবী বলছেন, পৃথিবীর মধ্যে যত দল আছে, যত ফেরকা আছে, সমস্ত ফেরকার মধ্যে একটা দলে জান্নাতে যাবে।